আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে মূলত রান্না করার সময় থেকেই ভিডিওটি করা শুরু করে দিয়েছি। আজকে অনেক দিন পর চিন্তা করলাম একটু মুসুরি ডালের বড়া করি। তো যেই বলা সেই কাজ। আমি প্রথমে মসুরি ডাল আর 2 মুঠের পরিমাণ মতন পোলার চাল একসাথে ভিজিয়ে রেখে দিয়েছি। ওদিকে তো মসুরি ডাল ভিজিয়ে রেখেছি আর এদিকে আমার ভাত কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এদিকে আমার বড় বাবাটার জন্য একটু মুরগির মাংস রান্না করব। এখানে মুরগির মাংসের ভিতরে আমি একটু পরিমাণে হলুদের গুঁড়ি, স্বাদ মতন লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচের মতন আদা রসুন বাটা আর অল্প পরিমাণে জিরার গুঁড়া আর একটুখানি টমেটোর সস দিয়ে আমি কিছুক্ষণ সময় মেখে রেখে দিয়েছিলাম। তো কিছুক্ষণ পরে আমি তেলের ভিতরে মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটা আলু একটু পাতলা পাতলা করে কেটে সেই অবশিষ্ট মশলার ভিতরে বেশ ভালো করে মেখে আমি মাংসের ভিতরে দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এক পর্যায়ে যখন আলু আর মাংস সিদ্ধ হয়ে যাবে তখন একটা পেঁয়াজ কুচি মাংসের ভিতরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় রেখে তারপরে নামিয়ে ফেললেই হয়ে যাবে। এই মাংসটা কিন্তু খেতে অনেক ভালোই লাগে, একটু চিলি চিকেনের মতন লাগে খেতে। তারপরে ডালের বড়া বানানোর জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। তো ডাল বাটার ভিতরে আমি দিয়েছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়েছি আমি অনেক কয়টা পরিমাণে চিংড়ি মাছ, তারপর দিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতন দিয়েছি জিরার গুঁড়া, তারপর দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, তারপর দিয়েছি একটা স্বাদে ম্যাজিক মশলা, তারপরে স্বাদ মতন লবণ দিয়ে বেশ ভালো করে একটু মেখে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথা মনে করিয়ে দিই, একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার যে সকল আপু ভাইয়েরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু হয়তো বা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে আবার মনে করিয়ে দিই, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে দেবে। যাই হোক, অনেক কথা বললাম। এদিকে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তারপর যখন তেল গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে আমি ডালের বড়াগুলো ভেজে নিব। মূলত এই ডালের বড়া আমার শাশুড়ি মার অনেক পছন্দের একটা খাবার। এই ডালের বড়া ভাজার সময় কিন্তু মচমচে অবস্থায় আমি 2-3টা খেয়ে ফেলি। আমার কাছে এই মচমচে অবস্থায় খেতে অনেক ভালো লাগে। আর আমার শাশুড়ি মা সকালবেলায় পান্তা ভাতের সাথে বোম্বাই মরিচ দিয়ে মেখে এই ডালের বড়া খেতে অনেক পছন্দ করে। আসলে খেতেও কিন্তু ভালো লাগে। যার কারণে যেদিনকার আমি ডালের বড়া বানাই তো একটু বেশি পরিমাণে ডাল ভিজিয়ে রাখি। এর কারণে সকালবেলা পর্যন্ত থেকে যায়। তো এতে করে পান্তা ভাত দিয়ে আমার শাশুড়ি মা বেশ মজা করে খেতে পারে। দুপুরবেলায় খাওয়ার জন্য একটুখানি মুরগির মাংসের ভর্তাও করেছিলাম। আমি মুরগির বুকের কয়েক পিস মাংস রেখে দিয়েছিলাম এই মুরগির মাংসের ভর্তা খাওয়ার জন্য। চিন্তা করলাম আজকে যেহেতু সাদামাটা রান্না হয়েছে তো একটুখানি মুরগির মাংস ভর্তা করি, খেতে বেশ ভালো জমে যাবে। তো প্রথমে আদা রসুন বাটা, তারপরে এলাচ আর দারচিনি, কয়েকটা গোলমরিচ দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি কিন্তু মুরগির মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে মাংস ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মাংসগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম। দেখেই হয়তোবা বুঝতে পারছেন এখানে আমি পেঁয়াজ আর রসুন কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। আর সেই পেঁয়াজ রসুন ভাজার ভিতরে শুকনো মরিচ কিন্তু একটু বেটে নিয়েছি। কারণ এই মুরগির মাংসের ভর্তার ভিতরে কিন্তু শুকনো মরিচের বিচি কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। যার কারণে শুকনো মরিচটা আমি বেটে দিয়েছি। তো ভর্তাটা বেশ ভালো করে মাখার পরে আমি কিন্তু মুরগির মাংসগুলোও দিয়ে দিয়েছি। মুরগির মাংস দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটু চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছিলাম। আমি একটু খেয়েও দেখছিলাম যে লবণ ঠিক মতন হয়েছে কি না। আমি কিন্তু 2-3টা পরিমাণে কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম। তারপরে বেশ ভালো করে মেখে আমি কিন্তু অল্প পরিমাণে বিলাতি ধনিয়া পাতা সেটাও কিন্তু অল্প পরিমাণে দিয়েছিলাম।
যাই হোক, কিছুক্ষণ সময় মাখার পরে আমি কিন্তু অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। এই কাঁচা পেঁয়াজ কিন্তু এই ভর্তাটার ভিতরে খুবই যায়। খেতে কিন্তু অনেক বেশি আরও মজা লাগে কাঁচা পেঁয়াজ দিলে। যার কারণে আমি অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম। মাখা শেষ হয়ে যাওয়ার এই পর্যায়ে আমি 2 চামচ আচারের তেল দিয়েছিলাম। ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়েছিল। খাওয়ার সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। যাই হোক, যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আমার সাথে থেকে ধৈর্য সহকারে দেখে নিয়েছেন, তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।